गुड मर्निंग। आज के ब्लगटा एखान दिए स्टार्ट करलाम। रेहाना जामा कापड़ भेजाচ্ছে আর এখানে মামুন মশলা বাটছে। তো মামুন অনেক মোটা হয়ে গেছে, আগে অনেক রোগা ছিল। তো মামুনকে বলেছি রোজ মশলা বাটলে ও রোগা হয়ে যাবে, ও সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের সুটকেস গোছানো ছিল, আজকে আমাদের তারাপীঠ যাওয়া ছিল, একটা কারণের জন্য আমরা যেতে পারিনি। এদিকে সব সাদা জামা কাপড়গুলো এদিকে মেলা আছে, আর ইস্ত্রি দোকানে যাবে জামা কাপড়, কিছু ব্যাগে ঢুকিয়ে দেবো। তো আজকে রান্না করতে ইচ্ছা করছিল না বলে মা করেছি ইলিশ মাছ, আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা, ভাত হয়ে গেছে, টক করেছিল, পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ, আর বেলে মাছ, ডিম সেদ্ধ ছিল সকালের, আর এটা শশা গ্রেট করা আছে আমার। তো এখানে অভিরাজ অনুষ্কা আঁকছে, ম্যামের আঁকা বাকি ছিল সেগুলোকে আঁকছে। আজকে একটু বিকালবেলা অভিজিৎ বলল যে সবাইকে নিয়ে একটু বেরাবে, যেহেতু আমাদের তারাপীঠ যাওয়া হয়নি। তো যাই হোক আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে। সন্তোষদা আমাদেরকে নিতে এসেছিলো, আমিও ব্ল্যাক পরেছি আর অনুষ্কাকেও ব্ল্যাক পরিয়েছি। জানি না এটা ম্যাচ করে পরিনি, কিন্তু হয়ে গেল ম্যাচিং। যাই হোক মেয়ে আর মাতে একই পরে নিয়েছি জামা কাপড়। আর আমার থোবড়াটা আমি বারবার দেখিয়ে দিচ্ছি, আমার পেছনে আমার ছেলেটা বসে আছে। আজকে সল্টলেকের দিকে মমতা ব্যানার্জির একটা রোড শো ছিল, তো আমরা সল্টলেক যাচ্ছিলামও না, আমরা যাচ্ছিলাম কোয়েস্টে। তো অভিজিতের সামনে অভিরাজ বসে রয়েছে, ও বাবার কাছে বসেছে। এদিকে আমরা কোয়েস্টে চলে এসেছি, আমার যেই কাজটা ছিল সেটা হয়ে গেছে। আর সবসময় মলে ঢুকলেই অভিরাজের ফার্স্ট হচ্ছে খিদে পাওয়া। তো অভিজিৎ কিছু কেনাকাটা করছিল, আমি আর অনুষ্কা অভিরাজ নিচে চলে এসেছিলাম। আমরা সবসময় এই ক্যাফেটাতেই আসি কোয়েস্টে আসলে। ততক্ষণে আমার ক্যাফেচিনোটাও চলে এসেছিলো। আমি ক্যাফেচিনো খেতে খুবই ভালোবাসি, যখনই কিছু কোথাও অর্ডার দিতে হয় তো আমার ক্যাফেচিনোটাই খেতে ভালো লাগে। আর এদের কোল্ড কফি নিয়েছিলাম, একটাই নিয়েছিলাম, কেন অনুষ্কার ঠান্ডা লেগেছে। অভিরাজে পিৎজা চলে এসছে, আরও অনুষ্কার কিছু অর্ডার ছিল সেইগুলো আসছিলো। আজকের ব্লগটা এত অবধি, বাই বাই।